মেইন মেমোরিতে নিয়ে আসা হয়। ওকে, তো প্রপার ম্যানেজমেন্ট ইজ অফ সেন্ট্রাল ইম্পর্টেন্স। তার মানে এই ম্যাচ মেমোরিও আমাদের যেমন হচ্ছে প্রাইমারি মেমোরি আছে, সেটাও যেমন ওএস মেনটেন করে, সেকেন্ডারি মেমোরিও সে মেনটেন করে। তো এটার প্রপার ম্যানেজমেন্ট হচ্ছে দরকার। ভালো কথা। এন্টায়ার স্পিড অফ কম্পিউটার অপারেশন হিঞ্জেস অন ডিস্ক সাবসিস্টেম অ্যান্ড ইটস অ্যালগোরিদম। আপনার এই যে সেকেন্ডারি মেমোরি এ অনেক স্লোয়ার না? মানে এর থেকে কোনো কন্টেন্ট কে সার্চ করতে অনেক বেশি সময় লাগার কথা। গতদিন আমি আপনাদেরকে বলছি কেন, কারণ আপনার সেকেন্ডারি মেমোরির ক্যাপাসিটি অনেক বেশি না, আর মেইন মেমোরির ক্যাপাসিটি তো অনেক কম, রাইট? তো আপনি যদি কোনো একটা কন্টেন্টকে সার্চ করতে চান, তাহলে আপনার কি এটা মেইন মেমোরিতে বেশি সময় লাগবে নাকি সেকেন্ডারি মেমোরিতে খুঁজতে বেশি সময় লাগবে? সেকেন্ডারি যেখানে মেমোরিতে মানে যেখানে সেকেন্ডারি মেমোরিতে টাইম এরিয়া লাগবে। বড়, সেখানে খুঁজতে আপনার বেশি সময় লাগবে না? জি স্যার। যেখানে ক্যাপাসিটি বেশি। তাহলে এই সেকেন্ডারি মেমোরি থেকে তা কোনো ডেটা একটা খুঁজতে আমাদের সময় লাগে। তাহলে এইটাকে আমাকে প্রপারলি ইউটিলাইজ করতে হবে না, না হলে তো অনেক স্লোয়ার হয়ে যাবে। যেমন মেইন মেমোরিতে কোনো একটা ডেটা খুঁজতে গেলে আমাদের কি করতে হয়, অনেক বেশি সময় লাগে। মেইন মেমোরি স্পিড আর হচ্ছে আমাদের সিপিইউর স্পিড কম্পিটিবল না, এর জন্য মাঝখানে অন্য একটা মেমোরি নিয়ে আসা হয়। সেই মেমোরিটার নাম কি বলেন তো? মেইন মেমোরি এবং সিপিইউর মাঝখানে আরেকটা জিনিস থাকে, আরেকটা মেমোরি থাকে, যেখানে যে ডেটা গুলা আমরা ক্যাশ ফ্রিকোয়েন্টলি সার্চ করি বা ইনস্ট্রাকশন ইয়ে করি, ক্যাশ হ্যাঁ, মেমোরি। ক্যাশ ক্যাশ মেমোরি। মেমোরি। হ্যাঁ, ক্যাশ মেমোরি, রাইট। এর মধ্যেও তিন ধরনের ক্যাশ আছে: L1 ক্যাশ, L2 ক্যাশ এবং L3 ক্যাশ। এবং L1 ক্যাশ হচ্ছে সিপিইউ সবচেয়ে কাছাকাছি থাকে, দেন L2 ক্যাশ, দেন হচ্ছে L3 ক্যাশ, তারপর হচ্ছে মেইন মেমোরি। কেন? কারণ মেইন মেমোরিতে কোনো একটা কন্টেন্টকে খুঁজতে যে বেশি সময় লাগে, বা মেইন মেমোরি যে কন্ট্রোলার, তার যে স্পিড আর আমার সিপিইউর যে স্পিড, দুইটা কম্পিটিবল না। সিপিইউ যদি হচ্ছে মেইন মেমোরি কন্ট্রোলারের উপর ডিপেন্ডেন্ট হয়ে যায়, তাহলে এটা অনেক আপনার সিস্টেম কি হবে, পারফরমেন্স ডিগ্রেডেশন হবে, ল্যাগ করবে। এর জন্যই ক্যাশের আইডিয়াটা নিয়ে আসা হয়। তাহলে সেকেন্ডারি মেমোরি তো তার চেয়েও বেশি স্লোয়ার। তাহলে এইটার প্রপার ইউটিলাইজেশনটা কি দরকার? তো ওএস এর জন্য কি করে, যে হচ্ছে ডিস্ক শিডিউলিং করে। ডিস্ক শিডিউলিং কি মানে, কোন একটা ইনপুট আউটপুট ডিভাইস যদি হচ্ছে আপনার কোন একটা ডিস্ক থেকে ডেটা নিতে চায় বা ডেটা সেকেন্ডারি মেমোরিতে রাখতে চায়, সেটা অ্যালগোরিদমের মাধ্যমে সে ডিফাইন করে। ধরেন চারটা প্রোগ্রাম সেম ডিস্ক থেকেই হচ্ছে আপনার ডেটা চাচ্ছে, সেম ডেটাই চাচ্ছে। তো সে এক্ষেত্রে কি করবে, একটা অ্যালগোরিদম ইউজ করে, যে প্রথমে চাইছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ হইতে পারে, যে প্রসেসটা ওই ডিস্ক থেকে প্রথমে ডেটা নিতে চায় তাকে পাঠাবে। এই যে ডিস্ক শিডিউলিং বা স্টোরেজ যে অ্যালোকেশন বা ফ্রি স্পেস ম্যানেজমেন্ট, কাকে জায়গা দিবে কাকে জায়গা দিবে না, কাকে কোন ব্লকে রাখবে, ডিস্ক শিডিউল করা, যে কোন প্রসেসকে সে ডেটা আগে দিবে ডিস্ক থেকে, এগুলোর যে অ্যালগোরিদম আছে এগুলো আমরা ডিটেলসে দেখবো, আপনাদের ল্যাবেও ইমপ্লিমেন্ট করাবো এবং হচ্ছে থিওরিতেও দেখবেন, আছে লাস্টের দিকে। তো এখানে এই জিনিসগুলো বলা আছে যে অপারে ক্যাশিং এর কথা তো আমি বললাম, যে important principle performant at many levels in a computer, in hardware, operating system, software, information in use copied from slower to faster storage temporarily. তার মানে ক্যাশে আপনি কোনো একটা ডেটা টেম্পোরারি রাখেন। কেন রাখেন? ফাস্টার স্টোরেজ, ক্যাশ চেক ফার্স্ট টু ডিটারমাইন ইফ ইনফরমেশন ইজ দেয়ার। তার মানে সিপিইউ যখন কোনো একটা ইনস্ট্রাকশন ফেচ করতে যায়, সে প্রথম কোথায় সার্চ করে? ক্যাশ ক্যাশে। মেমোরিতে, ক্যাশে চেক করবে। ক্যাশে সার্চ করে। এখন ক্যাশ আর হচ্ছে মেইন মেমোরির মধ্যে কে ফাস্টার? ক্যাশ ফাস্টার, এটা আমরা কালকে পড়ছি, জি মনে স্যার। নাই? হায়ারার্কিতে। আপনারা, হ্যাঁ, একজনের মনে আছে। তো আপনারা যে পড়তেছেন না, আপনারা কিন্তু হচ্ছে পরীক্ষায় ধরা খাবেন, আসলেই ধরা খাবেন। আপনি যদি দিনের পর দিনে না পড়েন, আমার সাথে যদি না যাইতে পারেন, আপনি একদিনে সব সিলেবাস শেষ করতে পারবেন না। ইটস এ হিউজ সিলেবাস। এই যে এখানে দেখেন। স্যার একটা হ্যাঁ হ্যাঁ, বলেন। রিকোয়েস্ট আছে স্যার, মানে অনলাইন ক্লাসে স্যার মানে ওরকম পড়া ভালো মতন হয় না স্যার, একটু স্যার একটু স্লোলি চেন স্যার, মানে মানে একটু ভালো হইতো স্যার।
তারপর স্যার হ্যাঁ, অফলাইন স্লোলি। ক্লাসে ফাস্ট গেলেও সমস্যা হয় না, কিন্তু অনলাইন ক্লাসে ফাস্ট গেলে স্যার একটু সমস্যা হয়ে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, এটা আমি বুঝতে পারছি, কিন্তু অনলাইন ক্লাস আর বেশি দিন থাকবে না, কিন্তু ইন দ্য মিন টাইম সিলেবাসও শেষ করার একটা তাড়া আছে। তো আমি আচ্ছা যদি সিলেবাস আর্লি শেষ করতে পারি আমি রিক্যাপ নিতে পারবো। আর আচ্ছা যদি ঠিক আছে স্লো গেলাম পরে রিক্যাপও না নিতে পারলাম তাইলে প্রবলেম হয়ে যাবে আপনাদেরই। আচ্ছা ঠিক আছে স্যার। আর হচ্ছে এই যে যে জিনিসগুলো পড়াইতেছি এগুলো হচ্ছে আর্কিটেকচারে আপনি দেখে আসছেন, এর জন্য আমি একটু ফাস্টার যাইতেছি, মানে আমি মেইন পড়ায় আসলে ঢুকতে চাইতেছি। আর যেগুলা দেখবেন যে হচ্ছে স্লো পড়াচ্ছি ওগুলা ইম্পর্টেন্ট, আর যেগুলো ফাস্ট যাইতেছি ওগুলা ভাববেন যে ওগুলো আপনি পড়ে আসছেন। এই যে দেখেন হচ্ছে এই যে গতদিন আমি পড়াইছি যে এটা একটা হায়ারার্কি, সবচেয়ে স্টোরেজ ক্যাপাসিটি কার কম? রেজিস্টারের কম, কিন্তু রেজিস্টার হচ্ছে কি সবচেয়ে ফাস্টার। এরপরে কে আছে? ক্যাশ মেমোরি। ক্যাশ মেমোরি হচ্ছে রেজিস্টারের চেয়ে কম্পারেটিভ ক্যাপাসিটি বেশি, কিন্তু মেইন মেমোরির চেয়ে কি ক্যাপাসিটি কম। তাহলে এই মেইন মেমোরি আর ক্যাশের মধ্যে কে ফাস্টার বেশি? ক্যাশ। অবশ্যই ক্যাশ মেমোরি। সো আর এই যে সেকেন্ডারি মেমোরি হচ্ছে এই যে এরা সেকেন্ডারি স্টোরেজ, এই যে এইচডিডি বা হচ্ছে আমি যে বললাম যে এসএসডি। তো সিপিইউ যখন হচ্ছে কোন একটা ইনস্ট্রাকশনকে সার্চ করে এই ক্যাশে এসে প্রথম সার্চ করে। এই ক্যাশের আইডিয়াটা কেন আনা হয়েছে? কারণ ওই যে বলতেছিলাম যে আমাদের যে মেইন মেমোরি যে আছে, মেইন মেমোরি যে কন্ট্রোলার যে আছে, মেইন মেমোরি কন্ট্রোলার সে সিপিইউর সাথে স্টেটে মানে ইয়ের সাথে কম্পিটেবল না, সে সিপিইউর সাথে কম্পিটেবল না স্পিডে। সিপিইউ প্রতি সেকেন্ডে মিলিয়নস অফ ইনস্ট্রাকশন এক্সিকিউট করতেছে, বাট সে প্রতি সেকেন্ডে মিলিয়নস অফ ডেটা সার্চ করতে পারে না, মেইন মেমোরি যে কন্ট্রোলার আছে। তো সেই ক্ষেত্রে সিপিইউর এবং মেইন মেমোরি স্পিডের সামঞ্জস্য রাখার জন্য মাঝখানে একটা কি রাখা হয়েছে? ক্যাশ মেমোরি রাখা হয়েছে। তাহলে এটাই বলতেছে যে ফাস্টার স্টোরেজ ক্যাশ চেকড ফাস্ট, তার মানে কোন একটা ফাস্টার স্টোরেজ ক্যান বলতেছে কারণ মেইন মেমোরির চেয়ে ক্যাশ হচ্ছে ফাস্টার, এর জন্য বলতেছে, বাট রেজিস্টারের চেয়ে কিন্তু স্লোয়ার। তো এখন আপনার মনে হইতে পারে যে স্যার তাহলে রেজিস্টারে কোনো একটা ডেটা বা ইনস্ট্রাকশন রাখে না কেন? রেজিস্টার তার প্রত্যেকটা সিপিইউর আলাদা আলাদা রেজিস্টার আছে, নিজস্ব রেজিস্টার, ওগুলা হচ্ছে আপনার ডেটা আদান প্রদান করার জন্য টেম্পোরারি হিসেবে ইউজ করা হয়। ঠিক আছে? তো ওইটার সাথে আপনি ক্যাশকে গোলাবেন না। তো ও এখানে হচ্ছে যদি ওই ইনফরমেশনটা ক্যাশ মেমোরিতে থাকে তাহলে ইনফরমেশনটা কোথায় পাস করা হবে? সিপিইউ তে পাস করা হবে। আর যদি ক্যাশ মেমোরিতে না থাকে তাহলে মেইন মেমোরি থেকে ডেটাটা কোথায় কপি করতে হবে? ক্যাশ মেমোরিতে, তারপর সেটাকে কোথায় পাঠাইতে হবে? সিপিইউ তে পাঠাতে হবে। বুঝতে পারছেন? জি স্যার বুঝছি। এটাকেই বলা হয় হচ্ছে ক্যাশিং। এর চেয়ে আরো ডিটেইলসে আপনি হচ্ছে সে পড়ে আসছেন, আর্কিটেকচারে পড়ে আসার কথা। তারপরেও বললাম, মনে করাই দিলাম। আচ্ছা, এই যে দেখেন একটা ইসে থেকে ডেটা কিভাবে হচ্ছে একটা ফাইনালি রেজিস্টার পর্যন্ত যায়। এই রেজিস্টার আসলে কোন রেজিস্টার বলেন তো? সিপিইউ তে যে রেজিস্টার দেখছেন না, আমি যে ওই দিন আপনাদের ক্লাসে দেখাইলাম না, ইনস্ট্রাকশন গুলা সিমুলেট করে মেমোরি অ্যাড্রেস রেজিস্টার, মেমোরি বাফার রেজিস্টার, প্রোগ্রাম কাউন্টার, হুম স্যার। ইনস্ট্রাকশন রেজিস্টার, ওই যে প্রথম দিন ক্লাসে যে দেখাইলাম সিমুলেট করে প্রত্যেকটা ইনস্ট্রাকশন এক্সিকিউশনের সময় ওই রেজিস্টার গুলার ভ্যালু হচ্ছে কিভাবে চেঞ্জ হয়। তো এখানে জাস্ট একটা সিম্বলিক ডায়াগ্রাম দেখাইছে যে কিভাবে একটা ডেটা ডিস্ক থেকে রেজিস্টারে আসে। তাহলে প্রথমে ডিস্ক মানে হচ্ছে কি সেকেন্ডারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি থেকে ডেটা কোথায় আসতেছে? মেন মেইন মেমোরি। মেমোরি, মেইন মেমোরি থেকে ক্যাশ, দেন হচ্ছে কি ওই যে হার্ডওয়্যার যে রেজিস্টার গুলো আছে 8 বিটের মেমোরি বাফার রেজিস্টার, ওই যে দুইটা সংখ্যা যোগ করে যে হচ্ছে একই মনিটরে রাখে ওই সব রেজিস্টার, যে প্রত্যেকটা ইনস্ট্রাকশনের সময় যে রেজিস্টার গুলোর ভ্যালু হচ্ছে কি হয়, চেঞ্জ হয়। তো কোনো একটা ডেটা যদি হচ্ছে সিপিইউ প্রথমে সার্চ করে ক্যাশে, আমরা কি বললাম যদি ক্যাশ মেমোরিতে না থাকে তাহলে সে কোথায় গিয়ে খুঁজবে? মেইন মেমোরিতে গিয়ে খুঁজবে। মেইন মেমোরিতে যদি না পায় তাহলে ডিস্কে যাবে। ঠিক আছে? সেই ডিস্কের কথা বলা হয়েছে। তাহলে ডিস্কে থেকে ডেটাটা কোথায় আসবে? মেইন মেমোরিতে কপি হবে। মেইন মেমোরিতে কপি হওয়ার পর কোথায় কপি হবে? ক্যাশ ক্যাশ। মেমোরিতে কপি হবে। তারপর ফাইনালি কোথায় আসবে? ওই মেমোরি বাফার রেজিস্টার, বা যদি সেটা অ্যাড্রেস হয় তাহলে মেমোরি অ্যাড্রেস রেজিস্টার। বুঝতে পারছেন কিনা? জি স্যার। জি স্যার। বুঝতে পারছেন?
জি স্যার। আচ্ছা, বুঝতে পারলে ভালো। আচ্ছা, এই যে অপারেটিং সিস্টেম আমাদেরকে হচ্ছে বিভিন্ন ধরনের সিকিউরিটি এবং হচ্ছে প্রোটেকশনও দিয়ে থাকে। কিভাবে? আমরা যখন হচ্ছে আমাদের পিসিটা ওপেন করেন তখন আপনাদের একটা আলাদা আইডি বা পাসওয়ার্ড দেওয়ার সিস্টেম থাকে না? থাকে কিনা? আপনি এখন ইউজ না করলে সেটা আলাদা বিষয়, থাকে কিনা? হ্যাঁ স্যার, থাকে স্যার। জি স্যার। এবং আমরা যদি হচ্ছে কোনো একটা সিস্টেমে গ্রুপ ওয়াইজ ইউজ করি তাহলে গ্রুপ ওয়াইজ আইডি থাকবে এবং তাদের হচ্ছে পাসওয়ার্ড থাকবে। ওই পার্টিকুলার গ্রুপের মানুষজনই ওই কন্টেন্ট গুলা ইউজ করতে পারবে। এবং আপনি কোন একটা ফাইল শুধুমাত্র রিড অনলি আসে না, এখন দেখবেন একটা পিডিএফ আছে বা হচ্ছে একটা ওয়ার্ড ফাইল ওপেন করছে, সেখানে লেখা আছে রিড অনলি মোড। তার মানে কি আপনি শুধুমাত্র ওই পিডিএফটা কি করতে পারবেন? রেডি করতে পারবো রিড স্যার। করতে পারবেন। আবার যদি হচ্ছে রিড রাইট দুইটাই করতে পারেন। তো তার মানে কি আপনাকে বিভিন্ন ধরনের প্রপার্টি দেওয়া থাকে প্রত্যেকটা ফাইলের সাথে, যে আপনি কোনটা রিড করতে পারবেন, কোনটা রাইট করতে পারবেন, কোথায় গিয়ে অ্যাক্সেস করতে পারবেন, কোথায় গিয়ে অ্যাক্সেস করতে পারবেন না। সো এবং প্রোটেকশন এবং সিকিউরিটি নিয়েও হচ্ছে কে কাজ করে? অপারেটিং সিস্টেম কাজ করে। এখানে লিখা আছে, হ্যাঁ। তো এখানে প্রোটেকশন বলতে বোঝাচ্ছে এনি মেকানিজম ফর কন্ট্রোলিং অ্যাক্সেস অফ প্রসেসেস অর ইউজার টু রিসোর্স ডিফাইন্ড বাই ওএস। তার মানে ওএস যদি কোনো মেকানিজম ইউজ করে যে একটা প্রসেস অন্য একটা প্রসেসের ডেটা শেয়ার করতে পারবে না, বা অলিখিত যেখানে রিড অনলি মেমোরি, যে পোর্শনটুকু আমার মেইন মেমোরি শুধুমাত্র রিড করা যায় সেখানে গিয়ে কোনো একটা প্রসেস কি করতে পারবে না? রাইট করতে পারবে না। এই যে বিভিন্ন ধরনের মেকানিজম ইউজ করা হয়, তো সেই ধরনের মেকানিজমকেই বলা হয় হচ্ছে প্রোটেকশন। আর হচ্ছে সিকিউরিটি কি? যে এই যে আপনি বিভিন্ন ধরনের ওমস, ভাইরাস বা হচ্ছে হ্যাকিং থেকে করার জন্য যদি আপনি ইন্টারনাল বা এক্সটার্নাল কোনো অ্যাটাক থেকে বাঁচানোর জন্য কোনো ধরনের ডিফেন্স সিস্টেম ইউজ করা হয়, সেটাকে বলা হয় হচ্ছে সিকিউরিটি। তো এর জন্য সে হচ্ছে কি কি করে? এই যে প্রত্যেকের জন্য ইউজার আইডি প্রোভাইড করে এবং প্রত্যেকের আলাদা আলাদা নাম থাকে, অ্যাসোসিয়েট নাম্বার থাকে, সিস্টেম থেকেই জেনারেট হয়। আপনি যখন লগ ইন করেন